ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ স্বামীজি লাহোরে যে তৃতীয় বক্তৃতা দিয়েছিলেন সেটার নাম বেদান্ত। সেই বেদান্ত থেকে আমাদের পাঠ চলছে। স্বামীজি বলছেন, সব কিছু এই জগৎ প্রপঞ্চ এইরূপ বাঁধিবার বৃথা চেষ্টা। এই অনন্ত আত্মা যেন নিজের মুখ দেখিবার চেষ্টা করিতেছেন। নিম্নতম প্রাণী হইতে উচ্চতম দেবতা পর্যন্ত সব যেন তাহার মুখ প্রতিবিম্বিত করিবার দর্পণ। আরও কত আধার তিনি গ্রহণ করিতেছেন, কিন্তু কোনোটি পর্যাপ্ত নয়। অবশেষে মনুষ্য দেহে তিনি বুঝিতে পারেন যে এসবই সসীম। অনন্ত কখনো শান্তের মধ্যে আত্মপ্রকাশ করিতে পারেন না। তারপর শুরু হয় প্রত্যাবর্তন এবং ইহাই ত্যাগ বা বৈরাগ্য। ইন্দ্রিয় হইতে প্রত্যাবৃত্ত হও, ইন্দ্রিয়ের অভিমুখে যাইও না। ইহাই বৈরাগ্যের মূল মন্ত্র। ইহাই সর্বপ্রকার নীতির মূল মন্ত্র। ইহাই সর্বপ্রকার কল্যাণের মূল মন্ত্র। কারণ তোমাদিগকে অবশ্য মনে রাখিতে হইবে, তপস্যাতেই জগতের সৃষ্টি, ত্যাগেই জগতের উৎপত্তি। আর যতই তুমি ক্রমশ ফিরিয়া আসিবে, ততই তোমার সম্মুখে ধীরে ধীরে বিভিন্ন রূপ, বিভিন্ন দেহ প্রকাশিত হইতে থাকিবে। এক এক করিয়া সেগুলি পরিত্যক্ত হইবে। অবশেষে তুমি স্বরূপত যাহা, তাহাই থাকিবে। ইহাই মোক্ষ। এই তত্ত্বটি আমাদিগকে বুঝিতে হইবে। বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত, বিজ্ঞাতাকে কি করিয়া জানিবে। জ্ঞাতাকে কখনো জানিতে পারা যায় না, কারণ যদি তাহাকে জানা যাইত, তাহা হইলে তিনি আর জ্ঞাতা থাকিতেন না। দর্পণে যদি তোমার চক্ষুর প্রতিবিম্ব দেখো, উহাকে তুমি কখনো চক্ষু বলিতে পারো না। উহা অন্য কিছু, উহা প্রতিবিম্ব মাত্র। এখন কথা এই, যদি এই আত্মা, এই অনন্ত সর্বব্যাপী পুরুষ সাক্ষী মাত্র হইলেন, তা হইলে আর কি হইল। ইহা তো আমাদের মতো চলিতে ফিরিতে, জীবন ধারণ করিতে এবং জগৎকে সম্ভোগ করিতে পারে না। সাক্ষী স্বরূপ যে কিরূপে আনন্দ সম্ভোগ করিতে পারে, লোকে সে কথা বুঝিতে পারে না। ওহে হিন্দুগণ, তোমরা সব সাক্ষী স্বরূপ। এই মতবাদের দ্বারাই তোমরা নিষ্ক্রিয়, অকর্মণ্য হইয়া পড়িয়াছ। এই কথাই লোকে বলিয়া থাকে। তাহাদের কথার উত্তর এই, যিনি সাক্ষী স্বরূপ, তিনি প্রকৃতপক্ষে আনন্দ সম্ভোগ করিতে পারেন। কোনো স্থানে যদি একটা কুস্তি হয়, তা হইলে ওই কুস্তির আনন্দ ভোগ বেশি করে কাহারা? যাহারা কুস্তি করিতেছে তাহারা, না দর্শকেরা? এই জীবনে যতই তুমি কোনো বিষয়ে সাক্ষী স্বরূপ হইতে পারিবে, ততই তুমি অধিক আনন্দ ভোগ করিবে। ইহাই প্রকৃত আনন্দ। আর এই কারণে তখনই তোমার অনন্ত আনন্দ সম্ভব, যখন তুমি এই ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ হও। তখনই তুমি মুক্ত পুরুষ পদবাচ্য। যে সাক্ষী স্বরূপ, সেই শুধু স্বর্গে যাইবার বাসনা না রাখিয়া নিন্দাস্তুতির সমজ্ঞান হইয়া নিষ্কামভাবে কাজ করিতে পারে। যে সাক্ষী স্বরূপ, সেই আনন্দ ভোগ করিতে পারে, অন্য কেহ নহে। অদ্বৈতবাদের নৈতিক দিক আলোচনা করিতে গিয়া দার্শনিক ও নৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে আরেকটা বিষয় আসিয়া থাকে, উহা মায়াবাদ। অদ্বৈতবাদের অন্তর্গত এক একটি বিষয় বুঝিতেই বৎসরের পর বৎসর কাটিয়া যায়।
বুঝাইতে আবার আরও সময় লাগে। অতএব আমাকে ইহার সামান্য কিছু উল্লেখ করিয়াই নিরস্ত হইতে হইবে। এই মায়াবাদ বুঝা চিরকালই একটা কঠিন ব্যাপার। মোটামুটি আমি তোমাদিগকে বলিতেছি যে মায়াবাদ প্রকৃতপক্ষে বাদ বা মতবিশেষ নহে, দেশকাল নিমিত্তের নাম মায়া। আরও সংক্ষেপে উহাকে নামরূপ বলে। সমুদ্র হইতে সমুদ্রের তরঙ্গের প্রভেদ কেবল নামে ও রূপে, আর তরঙ্গ হইতে এই নামরূপের কোনো পৃথক সত্তা নাই। নামরূপ তরঙ্গের সহিতই বর্তমান। তরঙ্গ অন্তর্হিত হইতে পারে, তরঙ্গের অন্তর্গত নামরূপ যদি চিরকালের জন্য অন্তর্হিত হইয়া যায়, তথাপি সেই একই পরিমাণ জল থাকিয়া যাইবে। অতএব এই মায়াই তোমার আমার মধ্যে, জীবজন্তু ও মানবের মধ্যে, দেবতা ও মানবের মধ্যে পার্থক্য সৃষ্টি করিয়াছে। প্রকৃতপক্ষে এই মায়াই যেন আত্মাকে লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে আবদ্ধ করিয়াছে। আর এই মায়া নামরূপ ব্যতীত আর কিছুই নহে। যদি ওইগুলিকে পরিত্যাগ করো, নামরূপ দূর করিয়া দাও, তবেই এসব পার্থক্য চিরকালের জন্য অন্তর্হিত হইবে। তখন তুমি প্রকৃতপক্ষে যাহা আছো তাহাই থাকিবে। ইহাই মায়া। মায়া কোনো মতবাদ নহে, উহা জগতের ঘটনাবলীর বর্ণনা মাত্র। বাস্তববাদীগণ বলেন এই জগতের অস্তিত্ব আছে। বেচারারা অজ্ঞ, বালক বধ। তাহারা যে বলে জগৎ সত্য, তাহা এই অর্থে বলে যে এই টেবিলটি বা অন্যান্য বস্তুর নিরপেক্ষ সত্তা আছে। উহাদের অস্তিত্ব ব্রহ্মাণ্ডের অপর কোনো বস্তুর অস্তিত্বের উপর নির্ভর করে না। আর যদি এই সমগ্র জগৎ বিনষ্ট হইয়া যায়, তথাপি উহা বা অন্যান্য বস্তু যেমন আছে ঠিক তেমনই থাকিবে। একটু সামান্য জ্ঞান লাভ করিলেই সে বুঝিবে ইহা কখনোই হইতে পারে না। এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সব কিছু পরস্পরের উপর নির্ভর করে, সব কিছুই আপেক্ষিক। আমাদের বস্তুজ্ঞানের তিনটি সোপান আছে। প্রথম, প্রত্যেক বস্তুই স্বতন্ত্র, পরস্পর পৃথক। দ্বিতীয় সোপান, সকল বস্তুর মধ্যে পরস্পর সম্বন্ধ বিদ্যমান। আর শেষ সোপান, একটিমাত্র বস্তু আছে, তাহাকেই আমরা নানা রূপে দেখিতেছি। অজ্ঞ ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে প্রাথমিক ধারণা তিনি এই ব্রহ্মাণ্ডের বাহিরে কোথাও রহিয়াছেন, অর্থাৎ তখন ঈশ্বর ধারণা খুব মানব ভাবাপন্ন। মানুষ যাহা করে তিনি তাহাই করেন, তবে অপেক্ষাকৃত একটু বেশি করেন। আর আমরা পূর্বেই দেখিয়াছি এরূপ ঈশ্বরকে অল্প কথায় কিরূপে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলিয়া প্রমাণ করিয়া দেওয়া যায়। ঈশ্বর সম্বন্ধে দ্বিতীয় ধারণা, একটি শক্তি রহিয়াছে, সর্বত্রই তাহার প্রকাশ। ইনিই প্রকৃতপক্ষে সগুণ ঈশ্বর। চণ্ডীতে ইহার কথা লিখিত আছে। কিন্তু ইহা লক্ষ্য করিও যে এই ঈশ্বর কেবল কল্যাণকর গুণরাশির আধার নহেন। ঈশ্বর ও শয়তান দুইটি দেবতা থাকিতে পারে না। এক ঈশ্বরের অস্তিত্বই স্বীকার করিতে হইবে এবং তাহাকে সাহস করিয়া ভালো মন্দ দুই বলিতে হইবে। এবং ওই যুক্তিসঙ্গত মত স্বীকার করিলে তাহা হইতে যে স্বাভাবিক সিদ্ধান্ত দাঁড়ায় তাহাও গ্রহণ করিতে হইবে। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যিনি সর্বভূতে শান্তি ও ভ্রান্তিরূপে অবস্থিত, তাহাকে বারংবার নমস্কার করি। যাহা হোক, তাহাকে শুধু শান্তিস্বরূপ বলিলে চলিবে না, তাহাকে সর্বস্বরূপ বলিলে তাহার ফল যাহাই হোক
তাহা লইতে হইবে। হে গার্গী, এ জগতে যাহা কিছু আনন্দ দেখিতে পাও সবই তাহার অংশ মাত্র। তুমি উহাকে যেমন ইচ্ছাল কাজে লাগাইতে পারো। আমার সম্মুখবর্তী এই আলোকের সাহায্যে তুমি একজন দরিদ্র ব্যক্তিকে 100 টাকা দিতে পারো, আর একজন লোক তোমার নাম জাল করিতে পারে, কিন্তু আলোক উভয়ের পক্ষেই সমান। ইহাই ঈশ্বর জ্ঞানের দ্বিতীয় সোপান। তৃতীয় সোপান, ঈশ্বর প্রকৃতির বাহিরেও নাই, ভিতরেও নাই, কিন্তু ঈশ্বর প্রকৃতি, আত্মা, জগৎ এইগুলি এক পর্যায়ভুক্ত শব্দ। প্রকৃতপক্ষে দুইটি বস্তু নাই। কতকগুলি দার্শনিক শব্দই তোমাকে প্রতারিত করিয়াছে। তুমি কল্পনা করিতেছ তুমি শরীর, আবার আত্মা। তুমি একই সঙ্গে এই শরীর ও আত্মা হইয়া রহিয়াছ। তাহা কিভাবে হইতে পারে? নিজের মনের ভিতর পরীক্ষা করিয়া দেখো। যদি তোমাদের মধ্যে কেহ যোগী থাকেন, তিনি নিজেকে চৈতন্য স্বরূপ জ্ঞান করিবেন। তাহার পক্ষে শরীর বোধ একেবারে অন্তর্হিত হইয়া গিয়াছে। যদি তুমি সাধারণ লোক হও, তবে তুমি নিজেকে দেহ বিবেচনা করিবে, তখন চৈতন্যের জ্ঞান একেবারে অন্তর্হিত। কিন্তু মানুষের দেহ আছে, আত্মা আছে, আরও অন্যান্য জিনিস আছে। এই সকল তত্ত্ব বিষয়ক ধারণা থাকাতে তাহার মনে হয় এগুলি একই সময়ে রহিয়াছে। এককালে একটি বস্তুরই ধারণা হয়। যখন তুমি জড়বস্তু দেখিতেছ, তখন ঈশ্বরের কথা বলিও না, তুমি কেবল কার্যই দেখিতেছ, কারণকে তুমি দেখিতে পাইতেছ না। আর যে মুহূর্তে তুমি কারণকে দেখিবে, সে মুহূর্তে কার্য অন্তর্হিত হইবে। এ জগৎ কোথায় গেল? কে ইহাকে গ্রাস করিল? কিমপি সতত বোধম কেবলানন্দরূপম নিরূপম মতিবেলম নিত্যমুক্তং নিরীহম নিরবধি গগনাভং নিষ্কলং নির্বিকল্পং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্ম পূর্ণং সমাধৌ প্রকৃতি বিকৃতি শূন্যং ভাবনাতীত ভাবম সমরসম সমানং মানসং বন্ধ দূরম নিগম অবচন সিদ্ধ নিত্যমস্মৎ প্রসিদ্ধং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ অজর মম রমস্তাভাসবস্তুস্বরূপম স্তিমিত সলিল রাশি প্রখ্যামাখ্যাবিহীনম সমিত গুণ বিকারম শাশ্বতম শান্তম একং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ। জ্ঞানী ব্যক্তি সমাধি অবস্থায় অনির্বচনীয়, কেবল আনন্দস্বরূপ, উপমারহিত, অপার, নিত্যমুক্ত, নিষ্ক্রিয়, অসীম আকাশতুল্য, অংশহীন ও ভেদশূন্য পূর্ণ ব্রহ্মকে হৃদয়ে অনুভব করেন। জ্ঞানী ব্যক্তি সমাধি অবস্থায় প্রকৃতির বিকারহীন অচিন্ত তত্ত্বস্বরূপ, সমভাবাপন্ন, অথচ যাহার সমান কেহ নাই, যাহাতে কোনরূপ পরিমাণের সম্বন্ধ নাই, যিনি অপরিমেয়, যিনি বেদবাক্যের দ্বারা সিদ্ধ এবং সর্বদা আমাদের ব্রহ্মতত্ত্ব অভ্যাসশীলগণের নিকট প্রসিদ্ধ। এইরূপ পূর্ণ ব্রহ্মকে হৃদয়ে অনুভব করেন। জ্ঞানী ব্যক্তি সমাধি অবস্থায় জরামৃত্যু শূন্য, যিনি বস্তুস্বরূপ এবং যাহাতে কিছুই অভাব নাই, স্থির জলরাশি সদৃশ, নাম রহিত, সত্য রজতম এই ত্রিবিধ গুণ বিকার রহিত, ক্ষয়হীন, শান্ত এক পূর্ণ ব্রহ্মকে হৃদয় অনুভব করেন। মানবের এমন অবস্থাও আসিয়া থাকে, তখন তাহার পক্ষে জগৎ অন্তর্হিত হইয়া যায়। আমরা দেখিয়াছি এই সত্যস্বরূপ ব্রহ্ম অজ্ঞাত ও অজ্ঞেয়। অবশ্য অজ্ঞেয়বাদীর অর্থে উহা অজ্ঞাত বা অজ্ঞেয় নহে। তাহাকে জানিয়াছি বলিলেই তাহাকে ছোট করা হইল, কারণ পূর্ব হইতেই তুমি সেই ব্রহ্ম। আমরা ইহাও দেখিয়াছি যে এই ব্রহ্ম
একভাবে এই টেবিল নন, আবার অন্যভাবে ব্রহ্ম টেবিল বটে। নাম রূপ তুলিয়া লও, তাহা হইলেই যে সত্য বস্তু থাকিবে তাহাই তিনি। তিনিই প্রকৃত বস্তুর ভিতর সত্যস্বরূপ। তং স্ত্রী তং পুমানসি তং কুমারৌত বা কুমারী, তং জীর্ণদণ্ডেন বঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি বৃদ্ধ, দণ্ডহস্তে ভ্রমণ করিতেছ, তুমি জাত হইয়া নানা রূপ ধারণ করিয়াছ। তুমি সকল বস্তুতে বিদ্যমান, আমি তুমি, তুমি আমি, ইহাই অদ্বৈতবাদের কথা। এ সম্বন্ধে আরও কয়েকটি কথা বলিব। এই অদ্বৈতবাদেই সকল বস্তুর মূল তত্ত্বের রহস্য নিহিত। আমরা দেখিয়াছি, এই অদ্বৈতবাদের দ্বারাই কেবল আমরা যুক্তি, তর্ক ও বিজ্ঞানের আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াইতে পারি। এখানেই অবশেষে যুক্তি বিচার একটি দৃঢ় ভিত্তি পাইয়া থাকে। কিন্তু ভারতীয় বৈদান্তিক কখনো তাহার সিদ্ধান্তের পূর্ববর্তী সোপানগুলির উপর দোষারোপ করেন না। তিনি নিজ সিদ্ধান্তের উপর দাঁড়াইয়া পিছনের দিকে তাকান এবং ওইগুলিকে আশীর্বাদ করেন। তিনি জানেন সেগুলি সত্য, কেবল একটু ভুল ক্রমে অনুভূত ও ভুলভাবে বর্ণিত হইয়াছে। একই সত্য কেবল মায়ার আবরণের মধ্য দিয়া দৃষ্ট হইতে পারে কিঞ্চিত বিকৃত চিত্র, তা হইল উহা সত্য। সত্য ব্যতীত মিথ্যা কখনোই নহে। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।